সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে খবর ছড়িয়ে পড়ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলায় নিহত হয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই খবর কি সত্য নাকি এটি শুধুই গুজব? ইরানের বিভিন্ন স্থানে হামলা শুরু করেছে ইসরায়েল। আজ শনিবার 28 ফেব্রুয়ারি সকালে এই হামলা শুরু হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানো হয়েছে। ইসরায়েল এই হামলাকে আগাম প্রতিরোধমূলক হামলা বলেছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে আমাদের রাষ্ট্রের ওপর ঝুঁকি দূর করা হয়। এদিকে ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য সতর্ক করেছে। বার্তায় আরও বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে সাধারণ মানুষ যেন নিজের নিকটবর্তী সুরক্ষিত আশ্রয়কেন্দ্র সম্পর্কে সচেতন থাকে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলে। এর আগে ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেছেন, জেনেভায় তৃতীয় দফা আলোচনা শেষে ইরানের নতুন হামলায় আজ সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফায় 2 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 3 জন। ইসরায়েলের সংবাদ মাধ্যম কানের বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা। এইদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে সেখানে 2টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, Israel strikes on Iran and the Iranian প্রশ্নাতীতভাবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। টেলিফোনে আলাপ করার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এ কথা বলেছেন। বেনিয়ামিন নেতানিয়াহুকে উর্সুলা বলেছেন, ইরানকে ঘিরে এখনকার পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সবচেয়ে ভালো পন্থা। তবে তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাননি।